আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আজকে আম টোকাইতেছি, আর আমাদের গাছ থেকে আম পাড়া হইতেছে। তো সেই আম টোকায় টোকায় বস্তার ভিতরে ভরা হইতেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আব্দুল্লাহ আম পাড়তেছিল পেয়ারা গাছে উঠে। তারপরে যেতে ঠালার নিচের দিকে আম হয়েছে, এই কারণে পাতাতে পাতায় পাতায় আম। তো আব্দুল্লাহ যেহেতু পেয়ারা গাছে উঠে তারপর আম পাড়তেছিল, আর আম গাছে উঠে নীরবে আম পাড়তেছে। যদিও আমাদের এই গাছের আমগুলো এখনো একটু ছোট, বড় হয় নাই। ঘরে রেখে দিলে আর কি পেকে যাবে আমগুলো। আসলে ধান যেহেতু এখন সময় ধানের সময় চলতেছে, আর আমাদের বাড়ির পিছন সাইডটা দিয়ে সবাই ধান নিতেছে। আসলে প্রতিদিন 2-4-5টা করে আম পেড়ে পেড়ে তারপরে সবাই আম খাইতেছে। আসলে মানুষের বিবেক ছাড়া মানুষের আসলে জ্ঞান বুদ্ধি কোনোটাই নাই, যে একজনের গাছের জিনিস আমরা না বললে কিভাবে খাই। তো যেহেতু আমাদের বাড়িতে প্রচুর আম গাছ, আর এত আম গাছে আমাদের আম হয়ও নাই, 4-5টা গাছে আম হয়েছে। তো এই জন্য পিছনের গাছটা থেকে আজকে সব আম পেড়ে নেওয়া হইতেছে। আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন আমার দাদা কিভাবে আসতেছে আম পাড়ার জন্য। তো হাতে এটা দেখে আমি ভাবছিলাম হয়তো খেতে চলে যাব। তো তার পরবর্তীতে দেখি এটা দিয়ে দাদা আম পাড়তেছে। আসলে দেখে আমার খুব হাসি পেতেছিল, কিন্তু তার পরবর্তীতে বুঝতে পারলাম এটা দিয়ে আসলে আম পাড়লে খুব সুবিধা হয়, আম পাড়ার জন্য তাড়াতাড়ি করেও হয়। তো দেখতে পাচ্ছেন এখান দিয়ে দাদা আম পাড়তেছিল আর সবাই মিলে আম টোকাইতেছিল। আসলে আম পাড়া থেকে আম টোকাইতে খুব ভালো লাগে, যদিও মাজা কোমর ব্যথা হয়ে যায় আম টোকাইতে টোকাইতে, তারপরও খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে দুইজনে মিলে তারপর এখন আম পাড়তেছিল, আর সবাই গাছের ঠালার নিচের দিকে টেনে ধরে রাখতেছিল। তো এই বস্তাটা ভর্তি পুরো আজকে আম পাড়া হয়েছে। যদিও এই গাছে প্রচুর আম হয়েছে, আম তেমন হয় নাই, তারপর গাছের আম ছিল অনেক। তো দেখতে পাচ্ছেন এখানে আমার দাদা বসে তারপর আমগুলো ভাগ করতেছে, যেতে এক ভাগ ঢাকা পাঠায় দিব আর আমাদের ঘরেও দিব। তো এই কারণে আমগুলো সব এক এক করে ভাগ করতেছে। তো দেখতে পাচ্ছেন কত আম পাড়া হয়েছে, এক গাছেরই সব আম আজকে পারছে। তো আস্তে আস্তে করে সব গাছের আমই পাড়া হইব। আর এই আমগুলো আসলে এখন 2-1 দিন ঘরে রাখলে আমগুলো পেকে যাব, যদিও আমের সাইজগুলো খুব ছোট ছোট। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন। জানা অজানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর সাথে সাথে দিয়ে দেওয়ার জন্য। যদিও কমেন্টের উত্তর দিতে একটু দেরি হয়, তারপরেও আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিয়ে দিই। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন এক বল ভর্তি করে একজনের ভাগে আম পড়তেছে। তো কেমন হলো আমি আবারও বলতেছি, আপনারা কমেন্ট